আসসালামু আলাইকুম। আজকে এশিয়া কাপ রাইজিং স্টার টি-20 মেগা ফাইনালে পাকিস্তান শাইনসের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ এ দল। যেখানে রাত ৮ঃ৩০ মিনিটে কিন্তু দোহাতে এই ম্যাচটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো হাড্ডাহাড্ডি একটা ফাইনালের অপেক্ষায় কিন্তু আমরা রয়েছি। কারণ দুটো সেমিফাইনালে কিন্তু আমরা দেখেছি যে দারুণ জমজমাটপূর্ণ ম্যাচ ছিল। যেখানে ১ম সেমিফাইনালে কিন্তু ইন্ডিয়া একে সুপার ওভারে হারিয়ে দিয়েছিল বাংলাদেশ এ দল এবং ২য় সেমিফাইনালে শ্রীলঙ্কাকে কিন্তু পাকিস্তান শাইনস হারিয়ে দিয়েছিল। সেটাও কিন্তু শেষ বলের একটা ড্রামা ছিল। এখানে রত্নায়কে ভালো খেলার পরেও বিতর্কিত এলবিডব্লিউ সিদ্ধান্তের কারণে কিন্তু ওই ম্যাচটা শ্রীলঙ্কা হেরে যায়। এইজন্য আমি বলব যে পাকিস্তান ইন্ডিয়া এর বিপক্ষে যেই মিস্টেক গুলো করেছিল আকবর আলী নিজেও কিন্তু এখানে ভুল করেছিলেন। না হলে হয়তোবা সুপার ওভার আমাদের যেতেই হতো না। এখানে জিশান আলমও কিন্তু ক্যাচ মিস করে সেটা ৪ বানিয়ে দেন এবং বাংলাদেশি ফিল্ডাররা কিন্তু কয়েকটা এখানে মিস ফিল্ডিং করেন। আকবর আলী নিজেও ক্যাচ মিস করেন। তো ওই ভুলগুলা কিন্তু আজকে কোনোভাবেই করা যাবে না যদি ফাইনাল ম্যাচটা আমরা জিততে চাই। কারণ এখানে পাকিস্তান শাইনস এর কিন্তু যথেষ্ট ক্যাপেবল ব্যাটসম্যান এবং বোলার রয়েছে। ব্যাটিং ডিপার্টমেন্টে কিন্তু মাস সাদাকাত এই টুর্নামেন্টের অন্যতম রাইজিং স্টার যিনি ভারতকে একাই কিন্তু হারিয়ে দিয়েছিল। শ্রীলঙ্কার বিপক্ষে ২য় সেমিফাইনালেও কিন্তু বিস্ফোরক শুরু করেছিল। পাশাপাশি মোহাম্মদ নাইম রয়েছেন। এই টুর্নামেন্ট তো আছেই। পিএসএল ও কিন্তু যথেষ্ট ভালো ব্যাটিং করে থাকেন মোহাম্মদ নাইম। একই সাথে যদি বলি এখানে হচ্ছে সুফিয়ান মুকিম নামে একজন স্পিনার রয়েছে, রহস্যময় স্পিনার। যার কিন্তু ইতিমধ্যে পাকিস্তান ন্যাশনাল টিমের হয়ে ডেবু হয়েছে এবং ভালো পারফর্ম করেছিল। গত ম্যাচেও কিন্তু শ্রীলঙ্কা এর বিরুদ্ধে ৩ টা উইকেট নিয়ে মিডল অর্ডার ধসিয়ে দিয়েছিলেন। অবশ্যই এই বোলারকে কিন্তু দেখে শুনে খেলতে হবে। বাংলাদেশী যারা ব্যাটসম্যান রয়েছে মিডল অর্ডারে আমাদের। পাশাপাশি কিন্তু এখানে সাদ মাসুদ রয়েছে। তিনিও ৩ টা উইকেট নিয়েছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে এবং ভালো বোলিং এর পাশাপাশি কিন্তু মিডল অর্ডারে ব্যাটসম্যানও কিন্তু ভালোই তিনি করে থাকেন। পাশাপাশি কিন্তু ওবেদ শাহ রয়েছে দারুণ একজন পেসার। তো তাকেও কিন্তু বাংলাদেশি ব্যাটসম্যানদের ১ম এ যারা হাবিবুর রহমান, সোহান এবং জিশান আলম রয়েছে প্রত্যেককে কিন্তু দেখে শুনেই আমার কাছে মনে হয় যে খেলতে হবে। বাংলাদেশও কিন্তু যথেষ্ট শক্তিশালী স্কোয়াড এই টুর্নামেন্টে যদিও একটা ম্যাচ আমরা শ্রীলঙ্কার বিপক্ষে ৬ রানে হেরে গিয়েছিলাম। কিন্তু ওই ম্যাচটাও কিন্তু আমরা চাইলে জিততে পারতাম। আমাদের টপ অর্ডার কিন্তু যথেষ্ট শক্তিশালী। হাবিবুর রহমান সোহান গত ম্যাচেও রান করেছেন এবং একটা ম্যাচে কিন্তু 100 করেছেন। তো সোহানকে ঘিরে কিন্তু আমাদের অনেকটা আশা রয়েছে। পাশাপাশি জিসান আলমও কিন্তু আমরা জানি যে হার্ড হিটিং টা ভালোই করতে পারেন। পাশাপাশি মিডল অর্ডারে আকবর আলী রয়েছে। গত ম্যাচে মেহরাব কিন্তু ৬ টা ছক্কা মেরে বাংলাদেশকে 190 প্লাস স্কোর করতে সহায়তা করেছিলেন। তো হয়তোবা তাকেও আজকে ভালো ইনিংস খেলতে হবে। পাশাপাশি বোলিং ডিপার্টমেন্টে কিন্তু আবু হায়দার রনি রয়েছে। গত ম্যাচে কিন্তু আমাদেরকে জিতিয়েছিলেন রাকিবুল পাশাপাশি রিপন মন্ডল কিন্তু ট্রিমেন্ডাস বল করেছিলেন। এই টুর্নামেন্টে হাইয়েস্ট উইকেট শিকার কিন্তু রিপন মন্ডল। যিনি গত ম্যাচে ১৯তম ওভারে ৬ টা ইয়র্কার করেছিলেন এবং সুপার ওভারেও কিন্তু ২ টা দারুণ বল করে বাংলাদেশকে জিতিয়ে দিয়েছিলেন। তো রিপন মন্ডলের দিকেও কিন্তু আমাদের আজকে তাকিয়ে থাকতে হবে। মোট কথা বাংলাদেশ ব্যাটিং বোলিং এ যদি নিজেদের সেরাটা দিতে পারে ভারত এখানে পাকিস্তান শাইনসকে হারানো অসম্ভব কিছু না। বাংলাদেশের জন্য বেস্ট অফ লাক। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।